প্রথম কোর্ট অফ সেটেলমেন্টে একজন জারুদার হিসাবে চাকরি করি আজ থেকে 21 বছর। 21 বছরে আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কেউ আনতে পারে না। এখন আমি সে এই গত 23/2/11 23/2/2011 আমি সকালে 9টায় 8:40 অফিসে উপস্থিত হই। হইয়া চেয়ারম্যান মহোদয় এই রুমে কাজ করি। তারপরে কাজ সেরে আর অন্য রুমে, কেন আমার সব দায়িত্ব সব অন্য রুমে কাজ করি। কাজ করার পরে আমি আবার চেয়ারম্যান মহোদয়ের রুমে ঢুকি। তখন বাজে 9:30, 9:15 কি 9:30। চেয়ারম্যান মহোদয় রুমে আসছে। সে প্রতিদিন আসে 11টায় 11:30। ওই দিন আসছে উনি 9:30। আমি কাজ করতেছি, নিজ তাকাইয়া উনি আমার পিছন থেকে জড়াই দেন। আমি ভয়ে আটকাইয়া আমি বলতেছি, পিছন নিয়ে তাকাইয়া দেখি চেয়ারম্যান মহোদয়। তখন আমি বললাম যে আমি ভয়ে আমার কাপড় উঠে গেছে, আমি তো কিছু বলতে পারতেছি না, হাউমাউ করতেছি। এখন পরে উনি ঘুরে যে ওনার সিটে বসা বেল টিপা ওনার এই পিএ সাহেবকে ধরে রুমে ঢুকছে। রুমে ঢোকার পরে বলতেছে, ওকে বের করো, ওকে বের করো। আমি কিছু বলতে চাইলে আমাকে বলে আমার ঘাট ধরে বের করো। আমি নিজেই আইসা করছি। আইসা তখন আমাদের অফিস রুমে আইসা আমি কান্নাকাটি করতেছি। কান্নাকাটি করার পরে সবাই আমাকে জিজ্ঞেস করতেছে কি ঘটনা। তখন আমি বললাম যে এই ঘটনা, চেয়ারম্যান কুমতলবে আমার এই অবস্থা। তখন চেয়ারম্যান আমার একজন বাইক ফিরে গেছে। আমি আইসা করছি। আসার পরে 10টা কি 10:30 হবে। তখন আসছে আমাদের এই কোর্টের সদস্য মহিলা ম্যাডাম আইমা খাতুন। উনি চেয়ারম্যান মহোদয় রুমে গেছেন। যাওয়ার পরে ওনাকে সব কি বলছে তা জানি না। উনি আমার একজন দিয়ে ডাকানোর পরে আমি গেছি। তখন ওনার সাথে দেখা করি বলে উনি আমাকে জিজ্ঞেস করি যে তুমি যে এইগুলা বলতেছ সব তো মিথ্যা, তুমি এইভাবে কথা বলতেছ, যা বলতেছ সারের বুদ্ধি, এটা তো হইতে পারে না। তোমার এখানে কি করছে আমার কাছে বলো। আমি সব খুললা বললাম এই ঘটনা। আমি বলতে পারি না তার কাছে কান্না মানে এইভাবে আমি ইয়ে করছি কানতে। উনি আমাকে বলে যে তুমি যত কথাই বলো স্যার এটা করতে পারে না, তুমি মিথ্যা বলতেছ। আমি বলি না ম্যাডাম, মিথ্যা না, এটা সত্য, আপনি আমার কথা বিশ্বাস করেন। তখন উনি বললেন যে ঠিক আছে তুমি এখন আসো। আসি আবার কতক্ষণ করে ফোনটা খালি করে আবার ডাইকে দিছে। ডাইকা নেওয়ার পরে উনি আমাদের আরেক স্যার আছে ডিএস, উনি আমাকে বললো যে কি জানি এটা কি সত্য কথা? আমি কি হ্যাঁ এটা সত্য। তোমাকে কোথায় ধরছে? আমি কোথায় ধরছি? আমি কেন দুধে কাজ করতেছি। তখন আমাকে পিছনে দুধে ধরে গেছি। আমি তখন শিখে তুমি যদি এখন এটা যদি এই করো বলো, তোমার ডাক্তার আসছে, ডাক্তার এসে তোমার পরীক্ষা করো। আচ্ছা ঠিক আছে, ডাক্তার আসে পরীক্ষা করি, যেটা সত্য সেটি। সদস্য থেকে বেরিয়ে আসে বলো। পরে দেখি যে পুলিশ, সে এসপি আসছে, পুলিশ আমার সাথে আইসা বলতেছে যে কী করবো। তারপরে আর আমি 5টার সময় অফিস ত্যাগ করি। তখন আমাকে কেউ কিছু বলে নেই। পরের দিন যখন অফিসে আসে, তিনি দেশে মিনিস্ট্রিতে গিয়ে সচিবালয়ে গেছে, জয়েন্ট সেক্রেটারি উন্নয়ন
তার সাথে দেখা করছে এবং কি বিস্তারিত বলছে সেটা জানি না। পরে আবার সচিবের বলে যে সচিবের সাথে দেখা করছে, তাও জানি না। তা আমি একটা দরখাস্ত দিচ্ছি, তার কাছে একটা পিটিশন দায় করছি, মানে আমি ছোটো চাকরি করি, তাদের যদি দয়া হয় তা আমার এরা দেখবে, আমার বিচার করবে কি ভালো মন্দ সেটা। এখন একমাত্র আল্লাহ জানে, আমি জানি না আমার কি আছে কখন।